আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুন মসজিদের সম্মানিত মুসল্লিগণ, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ি মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের শেষ প্রান্তে আজকে চতুর্থ জুমা, আজকে শেষ জুমা আমাদেরকে উপনীত করে দিলেন। আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আমি কিছু কথা বলবো আজকে ইসলামে পবিত্রতা সম্পর্কে কি বলেছেন। পবিত্রতা ছাড়া কোনো জিনিস অর্জন হয় না, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছু পবিত্রতার ব্যাপার সবার আছে কি নাই? আপনি নামাজ আদায় করবেন, পাক পবিত্র হতে হবে, না হয় আপনার ক্ষমতা নেই মসজিদে ঢুকে আপনার কুদরতি পায়ের সেজদা দেবে। ক্ষমতা আছে কারো? ইসলামে এই পবিত্রতা সম্পর্কে কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের বাণী আপনাদের সামনে পেশ করা হবে, উপস্থাপন করা হবে। আমরা সকলে যেন মনোযোগ সহকারে দিলের কান লাগাইয়া আমরা যেন কথাগুলা আমল করতে পারি, ধরে রাখতে পারি। চিল্লাইবেন না আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদে অবস্থানকারীগণ, মসজিদে যারা প্রবেশ করে তারা একমাত্র শুধুমাত্র পবিত্রতা থাকতে ভালোবাসে, পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, ঠিক কিনা? মসজিদে যারা অবস্থান করবে তারা পবিত্রতা থাকতে ভালোবাসে, পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেবে, তারা ভয় করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যাধিক এই পাক পবিত্রতা যে সমস্ত বান্দা বান্দীরা থাকবে তাদেরকে আমি বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার না? আল্লাহ আমাদের সকলকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ তাআলা বলেছেন মসজিদে যারা অবস্থান করে তারা পাক পবিত্র থাকতে পছন্দ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অত্যাধিক যারা পাক পবিত্র বেশি পরিমাণে করে, পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আমিও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন আমাদের সর্বহালতে পাক পবিত্র হয়ে থাকা জরুরি, ঠিক কিনা? জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টি অপশন দিয়েছেন। বলেন তো আমাদের উযুর ফরজ কয়টি? হ্যাঁ, 4টি। কয়টি? সবাই বলেন। 4টি। এটা কিন্তু আয়াত থেকে আমি বলতেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উযুর কথা বলেছেন। উযুর ফরজ কয়টি? সবাই আবার বলেন। 4টি। এই 4টি কি কি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দরভাবে বলেছেন। এখন আল্লাহ যেটা অর্ডার করেন সেটাই তো ফরজ, ঠিক না? সেটাই ফরজ। এই ফরজের প্রতি আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আপনি উযু করলেন, আপনার উযু করতে গিয়ে আপনার এত ধ্যানের সাথে উযু করতে হবে
আপনার কথা বলার কোনো সুযোগ নেই। কারণ এই যে চারটি অপশন, এই চারটা অপশনের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন পাক পবিত্রতা সম্পর্কে। এখন উযুতে বই আপনারা কিভাবে কথা বলবেন? বলার সুযোগ আছে? বলার সুযোগ আছে? নাই। এই চারটা ফরজ, এই ফরজ চারটা কার? আল্লাহ পাকের। ফরজ কার? সবাই বলেন। আল্লাহ পাকের ফরজ। সুন্নাত কার? নবী। সুন্নাত কার? নবী। আর এই ফরজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ফরজের কথা কি বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, নামাজ পড়ার যখন তোমরা চিন্তা চেতনা করবে, নামাজ আদায় করার চেষ্টা করবে, তখন তোমরা তোমাদের সর্বপ্রথম এই মুখমণ্ডল ধৌত করো। এই চারটি বিষয় কি কি? এই চারটি বিষয় আমি বলে দিলাম, বলবো, এবং এই চারটি অনেকেরই মনে নেই। উজু করেন ঠিক আছে, কিন্তু এই চারটি জিনিস কি কি? ফরজ, উজুর মধ্যে চারটা ফরজ আছে, কি কি জিজ্ঞেস করলে পারবেন না। তো আমি এই চারটা ফরজ বলে দেব এবং এগুলি মনে রাখবেন। উজু করতে বসলে যেন আপনার এই চারটে অপশনের কথা মনে পড়ে যায়। এই চারটে জিনিস যদি আপনার ভালো করে ধৌত করা না হয়, আপনার উজু হবে? উজু হবে না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাম্বার 1, যখন তোমরা উজু করতে বসবে, তোমরা এই উজুর ফরজ চারটির মধ্যে 1 নম্বর হলো তোমাদের সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করবে। কি করবে? মুখমণ্ডল ধৌত করবে। অনেকের এই কানের এই যে নদী, এখানে অনেক সময় শুকনা থাকে, শুকনা থাকলে কিন্তু আপনার উজু হবে না, নামাজ হবে না। এই জন্য উজু করার সময় খুব কেয়ারফুল, সুন্দরভাবে উজু করতে হবে। 1 নম্বরে কি বললাম? সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। 2 নম্বরে হইল আপনার 2 হাতের কনুই সহ ধৌত করতে হবে। শীতকালে হোক, যে কোনো সময় হোক, অনেক সময় শুকনা থেকে যায়। 2 হাতের কনুই সহ আপনার সুন্দরভাবে ধুইতে হবে। এটা কিন্তু ফরজ। কথাগুলো ডিপে নিতে হবে, আলোচনাগুলি কি খুব গভীরে দিতে হবে। আমি কি বলছি? কথাগুলো কার? কথাগুলো আল্লাহ পাকের। আপনার 2 হাতের কনুই সহ কোলের উপরে সুন্দরভাবে রইলে দিলে দিলে। নাম্বার কয়টা? 2টা গেল। 2 নম্বর হইল 2 হাতের কনুই সহ ভালো করে ধুতে হবে। নাম্বার 3, আপনার মাথা মাসও করতে হবে। মাথা মাসও করা কি ফরজ? মাথা মাসও করা কি ফরজ? এবং 2 পায়ের টাকুর উপরে সুন্দরভাবে ভালো করে ধৌত করতে হবে। পাও দিয়ে এইভাবে ডইলে ডইলে ধুতে হইব না, সুন্দর করে ভালো করে ধুতে হবে। উজুর ফরজ কয়টা বললাম? 4টা। নাম্বার 1, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সবাই বলেন, এটা ক্লাস। এটা কি? ক্লাস। নাম্বার 1, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে কি? 2 হাতের কনুই সহ ধৌত করা। নাম্বার 3, মাথা মাসও করা। নাম্বার 4, 2 পায়ের টাকু সহ 2 হাতটি সুন্দর করে আপনার ধুতে হবে। ফরজ আদায় হবে। ভাইয়ের আমার, এই 4টা ফরজ যখন উজু করতে বসবেন, তখন কথা বলার কোনো সুযোগ নেই। আপনার মনে পড়ে যাবে ইমাম সাহেব 4টা ফরজের কথা বলছেন। এই 4টা ফরজ যদি আপনার আদায় না হয়, আপনার উজু হবে না, নামাজও হবে না। কথাটা কার? কথাটা আল্লাহ পাকের। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাকের কথা।